গাছটা কাটছি। খানো খাই কেটে দিছি সুকুমবাসী, কি করবি কাটে নি? এত বড় পচা গরমে বাইরে আমি কাজে মরছি, আর তুই এখানে গাছের তলায় হাওয়া খাচ্ছি। হ্যাঁ, আর ঘরে ফ্যানের হাওয়া খাচ্ছি। আমার কি একাই কাজে লাগছে গাছটা? হ্যাঁ, আমি না তো হাওয়া খাচ্ছি বসে নিয়ে, আর সবাই যে অক্সিজেনটা পাচ্ছি সেটা কি হচ্ছে? ওটা কাজে লাগছে না? অত আমি জানি নাই। আমার অবস্থাটা কি হলো দেখছি? হ্যাঁ, স্যার কুটুম বন্ধু চিনতে লাগছে, ভিডিও কল করছি তো। তো তোর মতন চাউমিও কালিমে খেলবো আর ঘুরে বলবো যে রোদ গরম দিছে না, অক্সিজেন সিলিন্ডারটা কাঁধে নিয়ে আর ঘুরে বলতে হবে। আমার একা কাজে লাগছে, সবাই খাওয়াটা খাচ্ছিস না, সবাই অক্সিজেনটা লিছিস না। একটা গাছ কাটতে গেলে 4-5টা গাছও লাগাইতে হয়, তেমনি লাগা, তবে না গাছটা কাটিবি। খড়খড়াই আমার সঙ্গে বাদ করে আর এসে গেছে গাছ কাটতে। আগে একটা গাছ একটা প্রাণ ছিল, আর এখন ওইটা নাই। একটা গাছ মানে 15টা জীবন, 15টা জীবন বাঁচবে। তুই কোনো বুঝিস না? নাই সেটা বল না। হ্যাঁ, এই হাতে অক্সিজেনের হার কমিয়ে গেছে, দুনিয়ার বন জঙ্গল কাটান যাচ্ছে। একবার ফ্যানের হাওয়াটা ঘুমান দেখাচ্ছি তুই নাকি? আর লাইনতে চলে যায় তখন কেমন আসেনি, গাছতলটা বসে নি হা করিস। কি সুন্দর হাওয়া দিচ্ছে, তো হাওয়াটা তৈরি করবি তবে না হাওয়াটা খাবি এসে। হ্যাঁ, সে 5 বছর আগে থেকে ওটা জোগাড় করতে হবে, গাছটা লাগাইতে হবে, তবে তো বড় হবে, তবে তো হাওয়াটা খাবি। না তো একবার এত বড় রোদ গরমে গাছটা কাটিয়ে দিচ্ছে, নিজেও চিত্তাঙ্গা নিয়ে মরবি আর লোককেও মরাবি। মনে করিস না যে তাপটা আরো কমবে, এ বাড়িয়ে চলেছে। দাঁড়ায় দাঁড়ায় কোনি শুনতে হবে না? যা যা যা, জলদি করে চারা গাছ নিয়ে আয়, তারপর গাছটা কাটবি, ওলে লাগাইনি। মাথাটা পাকাইন দিলিস একটু গাছটা কাটতে কাটতে। ভালো কথা বলছি তখন একবার মন্দ হচ্ছে না তো একবারে। হ্যাঁ গো দিদিরা, এই গাছটার উপকারটা জানে? একটা গাছে কত কি দেয় আমরাকে। ফুল দিচ্ছে, ফল দিচ্ছে, তারপর কাঠ দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, এগুলোই জানে মাতলা চোদা? না বুঝে সুঝে গাছটা কাটতে চলে এসেছে। যদি কাটবি সে তারও গাছ লাগা, তারপরে কাটবি। হ্যাঁ, কোনো যদি দরকার আছে মানছি কাটতে হবে, তো তার সঙ্গে লাগাইতে হবে 5টা গাছ। এখন থেকে না লাগাবি তো 5 বছর পরকে বড় হবে। হ্যাঁ, ওটা বড় হবে, মানুষ করতে করতে কত দিন লাগে তোরা জানিস? সে না একবারে এসে নিয়ে আর কাটতে চলে এসেছে, না বুঝা সুঝা করি মানুষ বটে একবারে। ওরে আরে লে লে, চ চ চ, ঝপ করে লাগা, ঝপ করে লাগা। অনেক রকমের চারা পাইছি রে। শিশু আছে, সেগুন আছে, মেহগনি আছে। কোথা গেলে? চাই আয় বাড়ি দিকে, বাড়ি দিকে, বাড়ি দিকে, ঝপ করে লাগা, চপ। তুই না লাগালে গাছ কাটতে দিবি না, আমি জানি। মেহি সুরে বলি আর কান তক পৌঁছে নাই, যবে ডাং ঢুকাবো তখন শুনতে পাবে। বলি এগুলা কি দাঁতে কুড়িব ইন্দুরের মতন নাকি হাতে? গাছ কই? গাছটা আছে, ধর একবারে সব একবার মুখ তলটা হাবড়ান দিতে হবে, তবে যায়নি ও কি করবে। চ চলে গাছে আমি পেছু পেছু চ। কই রে, কি করছে? কই শুনলি? আরে বলি কোদালটা নিয়ে আয়, কোদালটা দাঁতে করে সরাবো মাটিটা। হ্যাঁ, গাছ লাগানো 5 লাগা। কোথায় গেল রে বাবাই?
হুম সবগুলো আলাদা আলাদা দাও, আলাদা আলাদা দাও। কোনো রেখ নাই, খালি আমার উপর চানি। হয়েছে, ওই বাড়ি চল লাগা বাদ দে। জলটাও দিয়ে দিই। না, ওই বাড়িতে কিছু লাগাতে হবে। এবার কত সুন্দর লাগছে, হ্যাঁ গাছ হচ্ছে প্রকৃতির সৌন্দর্য। এবার কাট কেন গাছটা, আর আমি কিছু বলবো না, এবার কাট, এগুলো লাগাইলি আর কাট। সে একবারে না লাগাই কাটতে আসি আগে। আমি করে নিব, তোকে আর এখানে খানক খাই রইতে হবে না। যা জল দিয়ে দেবো আমি, লেনো তুই লাগানো খাবারটা বসাবি জানো, তারপর তখনই ওই ধারেও বলবি যে এই ধারে করলি ওই ধারে করিব। যা খাবারটা বসাবি, যা তোকে আরো ছুটি দিতে হবে। যা তো যাচ্ছি, লাগা লাগিয়ে যাচ্ছে দেখছি, ভালো কথাই বললি না। না, মেয়ার ছাড়া কোনো কাজ হবে না। কই গো, শুনলি গো? আয় আয় আয়। উহ, একাই নেচে খবর হয়ে যাচ্ছি রে। কি করবো কি নাই হয়ে যাচ্ছি, হচপচ ইধারাই। যখন বলছি তখন আগিয়ে যাচ্ছি, আমি লাগাই লাগাই দিচ্ছি, তো পুড়ে পুড়ে যা। জলটা 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 জল দে জল দে। ওখানটায় আর একটা কত লাগাচ্ছি লাগাচ্ছি শুনে বলি, এবারে তো শান্তি হইল। হ্যাঁ এবার শান্তি হয়েছে, এবার গাছটা কাটতে পারি, এবার কাটতে পারি, কোনো এবার বাধা নাই। এটাই তো আমি চাইছিলি যে লাগাইলে আর কাট, দরকার কাটতেও হবে, ওটা বলবো না যে কাটিস না একদমই, তো লাগাইতেও তো হবে। এবার ঠিক আছে, এটা 5 বছরকে বড় হবে, এবার কোনো অসুবিধা হবে না, আর সবাই পাবি। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের একটা সচেতনমূলক, যা রোদ গরম আসছে, যা দিনকাল আসছে, আগে থেকে গাছ লাগাও। গাছের সংখ্যা অনেক কমে গেছে, অনেক বন জঙ্গল কাটাই যাচ্ছে, তার জন্য একটা গাছ অনেক বড় মূল্যবান। একটা প্রাণ লই 1000 প্রাণ। আগে থেকে যদি সচেতন হও তাহলেই বেঁচে থাকতে পারবে, শ্বাসটুকুটাও পাবে। নাই তো যা অবস্থা, রোদ গরম বাড়িয়ে চলেছে, এটা আর কমছে নাই। শেষে বোটা যেটা বললো, ওই কাঁধে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরে বলতে হবে, বুঝলে? তো সিলিন্ডারটা কেনে বই এনে বলি গাধার মতন, তার আগে ব্যবস্থা করে থাকি নাকি শুরু করি। তো এই গাছগুলো সব লাগাবো আর পৃথিবীটাকে রঙিন করব নাকি বন্ধুরা? একটা গাছ কাটিয়ে নিয়ে যদি 5টা নাই লাগাতে পারো, তো কমসে কম 2টা একটাও লাগাও। ঠিক, সবাইকে বলা হচ্ছে, তোমাকে আরো বেশি করে বলা হচ্ছে, তুমি তো গাছটা কাটছি। ঠিক আছে বন্ধুরা, চলো।
আর এলে কখন লাগাবে? ওটা লাগা আছে গো, টুকু জলটা খাইয়ে লি। চলো লাগাবো, তোমায় গাছটা কাটবো, আর এখন কাটছি নেই, জলটা খাইয়ে লি, তারপরে বাকিগুলো লাগাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ও এইভাবে পৃথিবীকে রক্ষা করুন ও সৌন্দর্য গড়ে তুলুন। এইটাই মেসেজ দেওয়ার আমাদের মূল উদ্দেশ্য ছিল। কারণ গাছের মূল্যবানটা বোঝা যাচ্ছে এই রোদ গরমটা বাড়াতে, বুঝলে। অক্সিজেন অল্প পাওয়া যাচ্ছে না বাপ, লাইন ফাইনের কোনো ভরসা নাই, 2-1 মিনিট কাটান যাচ্ছে তো জীবনটা বেরিয়ে যাচ্ছে। যদি গাছপালা থাকছে তো জীবনটাটুকু জুড়াবার জন্য বসতেও পারা যাচ্ছে। তার জন্যে সকল দেশবাসীকে, আমার পুরুলিয়াবাসীকে ও আমার আদার্স স্টেটের যারা আছেন, গাছ লাগান, প্রাণ বাঁচান। ধন্যবাদ, ভালো থাকুন। তো বন্ধুরা, কালকে প্রোগ্রামে গেছিলাম নিশ্চিন্তপুর, রাজু সয়েস নাইট। তো এই ভিডিওটা রাজু দাই বলল হঠাৎ গল্পটা, যে আস্তিক দা এখন যা রোদ গরম, তো এখন এই গাছের ভূমিকা সব থেকে বেশি, প্রকৃতির ভূমিকা। এই রোদ গরমে যদি গাছপালা না থাকতো তো কী অবস্থা হইতো। তো প্রাকৃতিক নিয়ে কিছু একটা হবে না, তো বলে অবশ্যই হবে। তো এই বিষয়বস্তুগুলা আমার রাজুদাকে অসংখ্য ধন্যবাদ, যে এত সুন্দর একটা জিনিস চিন্তাধারা মাথায় আনার জন্যে। আর সেই জন্য এই ভিডিওটা শ্যুট করলাম দাদার জন্য বিশেষ করে। নমস্কার।